বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে। তারাই আবার বড় গলায় বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। প্রবাদে আছে, আপরি আচরি ধর্ম শিখাও অপরে। এই শাশ্বত সত্যটি মর্মে মর্মে ভারতের অনুধাবন করা উচিত। ভারত তার নিজের দেশের যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন ভারতে? বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা। ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। বন্ধুরা, আমরা মনে করি ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা লেখা আছে, সেকুলারিজমের কথা লেখা আছে, কিন্তু বাস্তবে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল সেটি চর্চা করে না, সেটাকে মান্য করে না। বরং দীর্ঘদিন ধরে আমরা ভারতেই দেখেছি কিভাবে সংখ্যালঘু সেখানে নিধন হতে তারা কিরকম ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে সেখানে থাকে। এটা আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা জানা আছে। আর আমাদের দেশে আমরা জন্মের পর থেকে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনিনি। আমরা কোনো ধরনের গোলমাল, সংঘাত, সহিংসতার কথা শুনিনি। যে যা হয়েছে তা হয়তো সামান্যতম, কিন্তু সেটা আগে হয়েছে এবং শেখ হাসিনার আমলেই বেশি হয়েছে। সেটাকে কিন্তু তারা আমলে নেয় না। তারপরে এখানে একটা উদ্দেশ্য কাজ করছে। আজকে গণতন্ত্রের পথে যে অভিযাত্রা এদেশের মানুষের, একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে এক হিংস্র দানবের পতন, এই পতনকে তারা ভালো চোখে দেখছে। কারণ শেখ হাসিনাকে দিয়ে যেটা পারত, নিশ্চয়ই একটি জাতীয়তাবাদী শক্তি বা গণতন্ত্র মনাম রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসুক, তারা তো ওই কথা শুনবে না। কৃতদাসের হাসি হাসবে না বাংলাদেশের মানুষ এবং জনগণ। এটা তারা জানে বলেই আজকে নানাভাবে তারা অপপ্রচারে মেতেছে। বাংলাদেশে বিতর্কিত এক ধর্মীয় নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারী কিছু হাতে গোনা কয়েকজন জঙ্গি রূপে তরুণ অনুসারী, হিন্দু জঙ্গি হাতে গোনা তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে আইন অমান্য করেছে। ওই যে যাদেরকে আমরা জানি বা চিনি বাংলাদেশের, এই ইদানিং তাদের নাম দেখি, এই সামান্য একটি ক্ষুদ্র গোষ্ঠী, উল্টো তারা একজন অ্যাডভোকেটকে কুপিয়ে কুপিয়ে যাবে হত্যা করেছে, যে নৃশংসতা! এই নিয়ে কোনো কথা নেই তাদের। অথচ তারা বাংলাদেশে একটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কি সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, তারা নির্যাতন হচ্ছে, এই কথাগুলো মার্কেটিং করছে। হত্যা করে তারা যে আইন অমান্য করেছে, আদালত অবমাননা করেছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে। ভারত সরকার এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে যে হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতন ও মন্দিরে হামলা, ভাঙচুর, জমিজমা দখল হয়েছে, তা নিয়ে ভারতকে তো কোনো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি। এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপির যে লক্ষ লক্ষ নেতাকর্মীদের, নানা শ্রেণী পেশার মানুষের উপর স্টিম রোলার চালিয়ে গুম, খুন, অপহরণ, জেল জুলুম করেছে, অরাজনৈতিক বিরোধী মতকে দমন করেছে, তা নিয়েও তো টু শব্দ করতে দেখিনি। পিলখানায় হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা, হত্যাকাণ্ড, 3টি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্মের প্রতিবাদ ভারত করেনি, বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত। অথচ দেখুন, আওয়ামী লীগের হাতে যখন আক্রান্ত হয়েছে বিএনপির কোনো নেতা কর্মী, তখন কিন্তু একটা কথাও বলেনি। বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে ফেলে দিয়ে তার উপরে পুলিশ যেভাবে লাঠিপেটা করেছে, কই এই জন্য তো ভারত সরকার কোনো স্টেটমেন্ট দেয়নি, বিবৃতি দেয়নি। কারণ বাবু গয়েশ্বরচন্দ্র রায় বিএনপি করে। নিপুণ রায় চৌধুরীকে একটি মিছিলের মধ্যে দূর থেকে ইট মেরে মাথা একেবারে মাথা যে ফাটিয়ে দিল, কই এটার জন্য তো আমরা কোনো তৎপরতা দেখিনি। নিপুণ রায় চৌধুরী তো হিন্দু সম্প্রদায়ের মানুষ।
এদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, কিন্তু বিএনপি করে। তার সারা মাথা থেকে যে রক্ত ঝরে পড়লো, এটার জন্য তো আমরা কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না। বিশ্বজিৎকে যে ছাত্রলীগ হত্যা করলো, এটার জন্য তো কোনো স্টেটমেন্ট দেখলাম না। অথচ ভারতের বিভিন্ন মিডিয়ায় মানে গলা ফাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যাচ্ছে। এমনকি শেখ হাসিনার বিএনপির যে লক্ষ্য লোক, এটা বলেছে শাপলা চত্বর হেফাজত, 3টি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্মের প্রতিবাদ করেনি, বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত। বন্ধুরা, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এদেশের উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু বসবাস করেন দীর্ঘকাল ধরে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশে বাস করেছি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, গারো, মুরং সহ বিভিন্ন জনগোষ্ঠী আবহমান কাল ধরে একটা দৃঢ় ও নিবিড় যোগসূত্র বয়ে এনেছে। তারা একসাথে মিলেমিশে পারস্পরিক সহাবস্থান ও সহমর্মী হয়েই শান্তিতে বসবাস করেছে। এখানে এক দেশ, এক জাতি, আমরা সবাই বাংলাদেশী। অথচ ভারত সকল বাংলাদেশীদের স্বার্থে কথা না বলে সবসময় শুধুমাত্র একটি সম্প্রদায়ের স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে কথা বলে। ভারতের এই আচরণ ভারতকে সার্বজনীন না করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষাবলম্বী করেছে। ভারতের এসবের আচরণ এদেশের সাধারণ মানুষ মেনে নেয়নি। এদেশের মানুষ কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষা দিতে জানে। সুতরাং প্রতিরোধের দুর্ভেদ্য দেয়ালও গড়ে তুলতে পারে বাংলাদেশের মানুষ, গড়ে তুলবে বাংলাদেশের মানুষ। এদেশের হিন্দুদেরও বৃহদাংশ ভারতের এই নীতি সমর্থন করে না। আমাদের দল করে না অসংখ্য হিন্দু ছেলেমেয়েরা। আজকে রমেশ দত্ত, আজকে অমলেন্দু দাস, অপু, আজকে সঞ্জয়, অসংখ্য নেতা যারা ছাত্র জীবন থেকে এই দল করে আসছে, তাদের শরীর দিয়ে কত রক্ত ঝরিয়েছে আওয়ামী লীগ, তারপরেও তারা এই দল থেকে সরে যায়নি। তরুণদের কত লোক তো এই দল করেছে, এখনো করছে।